যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলার পর কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাব দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। হরমুজ প্রণালীকে ঘিরে দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। রিপোর্ট নীলাদ্রি ফারহানার। দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার লক্ষ্যবস্তু ছিল সিরি, বান্দারি লেঙ্গে ও ক্যাশম দ্বীপ। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীর আশেপাশে 10টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং উপকূলীয় রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান আরও জোরদার করবে। পাল্টা কঠোর অবস্থান নিয়েছে IRGCও। তাদের দাবি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবহরের ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এটি মার্কিন হামলার জবাব। IRGC আরও জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের হাতেই থাকবে। ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন হলে তার জবাব হবে আরও কঠোর। এদিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় বাহরাইনে আবারও সতর্কতামূলক সাইরেন বাজছে। কুয়েত জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা আরও জোরালো হয়েছে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।